হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। আজকে আমি বানাতে চলেছি একটা সুপার টেস্টি আর হেলদি একটা রেসিপি, যেটা হচ্ছে খুবই সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর যেটা হচ্ছে বাচ্চাকে টিফিনে বা সকালে তোমরা ব্রেকফাস্টের জন্য বা বিকালে স্ন্যাক্স হিসাবে ওই রেসিপিটা করে নিতে পারো। যেটা হচ্ছে একদম ধরতে গেলে লো অয়েলের রেসিপি। যারা ডায়েট ফলো করছো তাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটা। তো চলো সম্পূর্ণ রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে রেসিপিটাকে করেছি। তার আগে সবাইকে বলবো, সবাই সম্পূর্ণ রেসিপিটা দেখো, কেউ স্কিপ করে করে রেসিপিটাকে দেখো না। আর রেসিপিটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা। দারুণ, মানে আমার এই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। খুবই মানে একটা সিম্পল রেসিপি, কিন্তু টেস্ট হচ্ছে অসাধারণ। তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল নিয়েছি, বললাম অল্প তেলে করবো রেসিপিটা। তাতে দিয়ে দিলাম কারি পাতা, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে সাদা তিল। সাদা তিলের পরিমাণটা একটু বেশি দেবে। তিল হচ্ছে আমাদের শরীরের হচ্ছে ক্যালসিয়ামের অভাব পূর্ণ করে, তো তিল হচ্ছে শরীরের জন্য খুবই ভালো। আর সর্ষে আর হচ্ছে কারি পাতা, এটা হচ্ছে ফ্লেভারের জন্য ইউজ করেছে। তিলটা যেহেতু একটা হেলদি জিনিস, যেটা শরীরের জন্য খুব উপকারী, তাই আর কি এখানে তিলটা দিয়েছে। তোমরা যদি পছন্দ না করো তো তিলটাকে স্কিপ করে যেতে পারো। এগুলোকে ভেজে নিলাম, এবার এটাকে ঠান্ডা হতে দেবো। এবার দেখো এখানে আমি একটা গাজর নিয়েছি, গাজরটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমি গাজরটাকে ভালো করে গ্রেট করছি, তোমরা চাইলে গাজরটাকে ছোট ছোট কিউব করে কেটেও দিতে পারো। বাচ্চাদের জন্য একদম একটা পারফেক্ট রেসিপি। আমাদের বাচ্চাদের মাদের সবসময় চিন্তা হয় যে বাচ্চাদেরকে আমরা সবজি খাওয়াবো কীভাবে, তো বাচ্চাদেরকে কিন্তু এরকম করেও তোমরা সবজি খাওয়াতে পারো। আর আমরা যারা সবার জন্য, মানে সবার জন্য একটা পারফেক্ট রেসিপি এটা একটা বলতে পারো। পেটটাও ভরবে, কিন্তু হচ্ছে একদম লো অয়েলেই ধরতে গেলে রেসিপিটা তৈরি, খুবই হেলদি একটা রেসিপি। না হচ্ছে এতে কোনো আটা আছে, না হচ্ছে কোনো ময়দা আছে, সুপার টেস্টি হেলদি একটা রেসিপি। তার জন্য দেখো আমি একটা গাজর ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিলাম। আর তার সাথে নিয়েছি হচ্ছে ধনেপাতা। আমি এখানে সবজি আমার যেরকম পছন্দ সেরকম দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মনের পছন্দ মতো সবজি দিতে পারো। এবার দেখো আমি ধনেপাতাটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। ফ্রেন্ড, তোমরা কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানিও। তোমরা কি কেউ বাড়িতে আগে এরকম করে এই হেলদি রেসিপিটা ট্রাই করেছো? সেটা সম্পূর্ণ আমার রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো আমি এখানে ধনেপাতাগুলোকে কুচিয়ে নিলাম। আর এখানে দেখো আমি কিছুটা আমার কাছে লাল ক্যাপসিকাম ছিল, আমি হচ্ছে এগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সবজিটা তোমাদের পছন্দ মতন দিতে পারো। আমি এটা সম্পূর্ণ ভেজ করেছি, ওর জন্য আমি এখানে পেঁয়াজ দিইনি, তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারো। এবার দেখো আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম এক বাটি হচ্ছে সুজি। এক বাটি এখানে সুজি নিয়ে নিচ্ছি। তার সাথে অ্যাড করে যেই বাটির মাপের হচ্ছে সুজি নিয়েছিলাম, সেই বাটির মাপের এক বাটি হচ্ছে আমি এখানে টক দই নিয়েছি। এবার তার সাথে একটু জল দিয়েছি, টক দইটা কিন্তু বেশি দেবেন, তাহলে টক হয়ে যাবে। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ, দিয়ে হচ্ছে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে হচ্ছে সুজিগুলোর সাথে দইগুলো যাতে ভালো করে মিশে যায়। এটাকে এইভাবে ফেটিয়ে আমি হচ্ছে 10 মিনিট মতন এটাকে রেস্টে রেখে দেবো, যাতে হচ্ছে সুজিগুলো খুব ভালো করে নরম আর সফট হয়ে যায়। দেখো 10 মিনিট পরে আমি এবার এর মধ্যে ওটাকে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু হেলদি রেসিপি আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করিনি, তোমরা যদি চাও তো তোমরা হচ্ছে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। আর বাচ্চাদের জন্য করলে ঝালের পরিমাণটা বুঝিয়ে দেবে, ঝালটা তোমাদের যার যেরকম পছন্দ সে সেরকম ঝাল দেবে। আমি এখানে হচ্ছে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম।
চটজলদি হয়ে যায় কিন্তু এই রেসিপিটা। এবার দেখো কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, আর এটা এদিকে আমার রেস্টে ছিল, 10 মিনিট হয়ে গেছে। আর আগে যেই মশলাটা করেছিলাম সেটা হচ্ছে কারি পাতা, সাদা তিল, আর তার সাথে হচ্ছে সর্ষে, সামান্য তেলে যেটা ফোড়ন দিয়ে রেডি করেছিলাম সেটা এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কেটে রাখা সবজিগুলো। এখানে দিয়ে দিলাম কেটে রাখা সবজিতে রয়েছে আমার ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, তার সাথে রয়েছে একটা গাজর, আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তোমরা যদি নিরামিষভাবে যদি না করতে চাও এতে কিন্তু পেঁয়াজও কুচিয়ে দিতে পারো, সেটাও কিন্তু ভাল লাগবে। আমি নিরামিষভাবে করেছি বলে আমি এর মধ্যে আর কোনো আলাদা করে পেঁয়াজ কুচি দিইনি। আর সবজিটা বললাম তোমাদের যার যেরকম সবজি পছন্দ তোমরা কিন্তু সেরকম সবজি এর মধ্যে অ্যাড করে দিতে পারো। দিয়ে এটাকে এবার ভালো করে মিশিয়ে নেবো। যেহেতু আমি এখানে যেহেতু অনেকটা সবজি দিয়েছি, এবার হচ্ছে একটু দেখো জিনিসটা দেখে তোমরা বুঝতে পারছো একটু শক্ত মতন হয়ে গেছে। তো এখানে আমি সামান্য জল দিয়ে আগে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার সামান্য জল দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে দেখো এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা বুঝেই দেবে, বেশি জল দেবে না, বেশি পাতলা করা যাবে না রেসিপিটাকে, মানে ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা ঘনত্বের ব্যাটারটাকে তৈরি করেছি। দিয়ে এটাকে আবার কিছুক্ষণ রেখে দেবো, আবার মিনিট 10 মতন এটাকে একটু রেস্টে রেখে দেবো, যাতে হচ্ছে সবজিগুলোর থেকেও জল ছেড়ে যায়, গিয়ে হচ্ছে এটা ভালো করে নরম হয়ে যায়। এদিকে দেখো আমি একটা এবার থালা নিয়েছি, থালার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা সাদা তেল দিয়ে এবার এটাকে ভালো করে পুরো থালাটার মধ্যে সাদা তেলটাকে মাখিয়ে নেব। এবার 10 মিনিট পরে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ছোট হাফ চামচের তার হাফ হচ্ছে ইনো দিয়ে এবার এটাকে তার সাথে একটু সামান্য জল দেবো, ইনোটার উপরে জল দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে হচ্ছে ইনোটা সম্পূর্ণ সবার কিছুর সাথেই ভালো করে মিশে যায়। ইনোটা কিন্তু একদম এই থালাটা রেডি করে নিয়ে তখনই দেবে, ইনো দিয়ে বেশিক্ষণ কিন্তু এটাকে রেখে দেওয়া যাবে না। এবার দিয়ে দেখো ইনোটাকে দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিলাম, ফেটিয়ে নিয়ে এবার এই থালাটার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। খুবই কম সময়ে কিন্তু তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে, যেটা হচ্ছে একদম হেলদি। দেখতে পাচ্ছ কোনো তেল সেইভাবে, তেল হচ্ছে নামমাত্র তেল এখানে ইউজ করা হয়েছে। তোমরা যদি চাও ওই ফোড়নটাকে শুকনো খোলাতেও হচ্ছে কারি পাতাটাকে একটু রোস্ট করে নিয়ে দেবে, সর্ষেটা না দিলেও হবে, আর তিলটা এমনি কাঁচা তিল দিলেও হবে। এবার একদম যদি লো অয়েলে খেতে চাও, এবার এইভাবে নিয়ে এবার থালাটাকে একটু ভালো করে ড্যাব ড্যাব করে নিলাম, যাতে হচ্ছে এর মধ্যে কোথাও হাওয়া না থাকে। এবার হচ্ছে উপর থেকে এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, যাতে দেখতে ভাল লাগে আমি একটু উপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর এইদিকে দেখো এখানে একটা আমি গামলা নিয়েছি, গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই থালাটাকে তার উপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে হচ্ছে 15 মিনিট মতন, 15 থেকে 20 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে স্টিম করে নেব। যেভাবে হচ্ছে আমরা যে কোনো খাবার স্টিম করি সেভাবে স্টিম করে নেব। স্টিম করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে সুপার টেস্টি এই হেলদি রেসিপিটা। তো ফ্রেন্ড, কেমন লাগলো তোমাদের আজকের আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, দারুণ টেস্টি। সত্যি বলছি যে এই সামান্য উপকরণ দিয়ে এত টেস্টি হবে রেসিপিটা আমার নিজেরই ধারণা ছিল না। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।